বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্বে থাকছে হোটেলের বাবুর্চিদের হাতের স্পেশাল সবজি রান্না। হোটেলের বাবুর্চিদের হাতের সবজি রান্না কেন এত স্বাদের হয় জানো? এর আসল কারণ তাদের রান্নার প্রসেস ও স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার। আজকে আমি সেরকমই একটা সবজি রান্না করতে যাচ্ছি। এই সবজিটা বাসায় একবার রান্না করলেই বুঝতে পারবে সবজি রান্না কতটা স্বাদের হতে পারে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। স্পেশাল সবজি রান্না করার জন্য আমি এখানে কয়েক রকম সবজি নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, গাজর, মিষ্টি আলু, নিয়েছি টমেটো আর নিয়েছি বরবটি। আমি ফ্রোজেন বরবটিটা নিয়েছি। তারপর নিয়েছি ছোলার ডাল। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার সবজিটা রান্না করব। রান্না করার জন্য একটা প্যান চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। আজকে আমি সরিষার তেল দিয়ে সবজিটা রান্না করব। তোমরা চাইলে সয়াবিন বা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, এলাচ 4টি, তেজপাতা 2টি। সামান্য একটু ভেজে নেব এরমা বের হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজটাও সামান্য ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে সেই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি গাজর, পেঁপে, আলু। এই সবজিগুলো আমি 4-5 মিনিট ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে ঢেকে সবজিগুলো 4-5 মিনিট রান্না করার পর এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ ডালগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি ফালি করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পরিমাণ। সবকিছু মেশানো হয়ে গেল, আবারও ঢেকে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। সবজিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বরবটি। আমি বরবটিগুলো আগে দেইনি, কারণ বরবটিগুলো হাফ সিদ্ধ করে আমি ফ্রোজেন করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। একটু নেড়েচেড়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও ঢেকে দিচ্ছি। রান্না করব সবজিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা সিদ্ধ হতে থাক, আমি এবার বাগারটা ভেজে নিচ্ছি। একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব। এই তো আমার বাগারটা ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আরো 7-8 মিনিট সবজিটা রান্না করার পর সবজিটা রান্না প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম সামান্য লিকুইড দুধ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। দেখো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এতে টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাগারটা নেড়েচেড়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিটা রান্না একদম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখো কতটা লোভনীয় হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।